অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে, জানেন তো? একদম দিদি, একদম। আর এই উদাহরণটা আপনার জন্যই পুরো পারফেক্ট ভাবে যায়। আপনার মতো বড় বড় কথা, আপনার মতো বাতেলা সবার পক্ষে কিন্তু দেওয়া সম্ভব নয়। আপনি হচ্ছেন পশ্চিমবঙ্গের নয়নের মণি আর তৃণমূলের কয়লার খনি। কিন্তু কথা রাখে না। কিন্তু আমরা কথা বললে, মনে রাখবেন, আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো, কিন্তু আমার কথার দাম, আমি যদি কথা দিই, আমি কথা রাখি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিলে কথা রাখেন, এটা পুরো বাস্তব কথা উনি বলেছেন। উনি কোন কথাগুলো লিখেছেন? লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, সবুজ সাথী, মানে যেগুলোর কোনো প্রয়োজনই নেই বলতে পারেন। গ্রামে মায়েদেরকে মাসে মাসে 1000 টাকা দিয়ে মায়েদের কোন যুদ্ধে পাঠানো হয় বা কোন উদ্ধার কার্যে মায়েদেরকে রাখা হয়েছে, সেই 1000 টাকায় আজকালে পশ্চিমবঙ্গে কিছু হয়? তোমরা বলতে পারবে? কথা দিয়ে উনি কথা রাখেন। উনি কথা দিয়েছিলেন সিঙ্গুরে আবার শিল্প আনবেন, এনেছেন। উনি কথা দিয়েছিলেন জগন্নাথ মন্দির বানাবেন, বানিয়েছেন। উনি কথা দিয়েছিলেন সিঙ্গুর থেকে টাটাদেরকে তাড়াবেন, তিনি কথা রেখেছেন। পশ্চিমবঙ্গে তোলাবাজি জুলুমবাজি করে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 5000-এর উপরে কোম্পানি তাড়াবেন, উনি বলেছিলেন। উনি তার কথা রেখেছেন। পশ্চিমবঙ্গে চাল চুরি, গয়না চুরি, চাকরি চুরি, পাথর চুরি, বালি চুরি, সব কিছুই চুরি করবেন, তিনি কিন্তু কথা দিয়েছিলেন। কথা তিনি রেখেছেন। তোমরা বলতে পারবে না কি মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি? এটা পুরোটাই তোমাদের চক্রান্ত, আর কিচ্ছু নয়। সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা মনে রেখেছেন, খুব ভালো কথা। সিঙ্গুরের মাটি, যেই মাটি কিন্তু আপনাকে জয় করে দিয়েছিল এবং ভোটে তারপরে আপনি ওখানটায় গিয়ে কিন্তু সরষের বীজ ছড়িয়ে এসেছিলেন, সেটাও আমরা টিভিতে দেখেছি। কিন্তু তারপর থেকে আপনি কোনোদিন সিঙ্গুরে পাও রাখেননি। যতদিন থেকে সিঙ্গুরবাসী নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে বিরোধী দলনেতা হিসেবে, ততদিন থেকে মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যাওয়াটাই বন্ধ করে দিয়েছিলেন। 1956 ভোটে হেরে যাওয়ার পরে তার বুকে এত ব্যথা লেগেছিল যে তিনি কথা দিয়ে কথা রাখার কথা ভুলে গেলেন। সত্যি দিদি, তোমার মতো দয়াময়ী, মমতাময়ী, করুণাময়ী এবং ছলনাময়ী আমরা আর কোথাও দেখতে পাবো না। এমন দিদি কোথাও খুঁজেই পাবে না কো তুমি, সকল চোরের রানী সেজে মমতা বিসর্জনী। সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম। আচ্ছা, কোনো একটা সুস্থ স্বাভাবিক ডাক্তার, মানে যার মস্তিষ্ক ঠিক আছে, বা পশ্চিমবঙ্গে কোনো বুদ্ধিজীবী, যেই বুদ্ধিজীবীগুলো তোমার আগে পেছনে ঘোরে, তাদেরকে একটুখানি জিজ্ঞাসা করো তো সময় পেলে, যে পশ্চিমবঙ্গ কেন পুরো পৃথিবীতে 26 দিন ধরে না খেয়ে, জল পর্যন্ত না গ্রহণ করে আমরণ অনশন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুধুমাত্র বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে তিনি তার তৃষ্ণা মিটিয়েছেন এবং গাছেদের থেকে তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন যে সেই জলীয় বাষ্পের দ্বারা তিনি তার খাবার উৎপন্ন করেছেন। মুখ্যমন্ত্রীর একটা আলাদা বায়োলজিক্যাল একটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা পশ্চিমবঙ্গে আর অন্য কারোর মধ্যে নেই। 26 দিন ধরে আমরণ অনশন, সত্যি কথা বলতে একটা সুস্থ স্বাভাবিক লোকের পক্ষে না 26 দিন কেন 6 দিন না খেয়েও থাকা যায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পেছন দিক দিয়ে চকলেট খেতেন আর সামনে এসে নাটক করতেন, অভিনয় করতেন। ডাবের জল খেয়ে অনশন সবাই পারে, আপনি হয়তো নিজেকে এত বড় মহান ভাবতে যাবেন না, আমরা জানি বুঝি। নাটক কম করো প্রিয়। আরো করতাম, মরবার জন্য তৈরি ছিলাম। ওটা কিন্তু মরবার জন্য নয়, ওটা হচ্ছে সিঙ্গুরবাসীর নাম নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ক্ষমতা লোভের কারণে তার নিজের দলকে এই জায়গায় পর্যন্ত আনার জন্য এবং তার ভাইপোকে মোটামুটি নিজের পায়ে দাঁড় করানোর জন্য এই সব করেছিলেন। মরবার জন্য উনি কখনো তৈরি ছিলেন না। নাহলে 26 দিন অনশন করার পরে, সিপিএমের হাতে এত পরিমাণ মার খাওয়ার পরে, কেউ যে এত ভালোভাবে কথা তার মনে আছে বা তিনি এত সুস্থভাবে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছেন, এটা কখনোই সম্ভব হতো না। হয়তো ওনার উপরে আল্লাহর আশীর্বাদ আছে, থাকতেও পারে, বলছি না সেটা। কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। কিন্তু পিসি, সেই জমিতে কি চাষ হচ্ছে? মানে চাষোপযুক্ত জমি, সেটা যদি তুমি বানিয়ে দিতে, সেটা আমি বুঝতে পারতাম যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কিছু করেছেন। তিনি কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন, কিন্তু সেই জমিতে এখন আর চাষ হচ্ছে না। ওই যে সরষের ফুল ছড়িয়ে এসেছিলেন, ও ফুল ওইরকমভাবেই ফুটে আছে। ওটা কৃষকরা এদিক ওদিক গিয়ে মোটামুটি বন থেকে মধু, কাঠ এগুলো সংগ্রহ করে বিক্রি করে কোনো রকমভাবে তাদের জীবনযাপন করছে। সিঙ্গুরবাসীর যে কষ্ট, তাদের যে দুঃখ যন্ত্রণা, সেটা আমি বুঝতে পারি, দেখেছি নিজের চোখে, তাই বললাম। তুমি যে কি করেছো সিঙ্গুরবাসীর জন্য, আমাকে শেখাতে এসো না দিদি। এটা অভিনয়ে পুরো 1 নম্বরে চলে যাবে, মানে চলচ্চিত্র পুরস্কার ইনাকেই দেওয়া উচিত অন্য কোনো অভিনেতার বদলে। তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।